হাই বন্ধুরা, আজকে আবারও একটা নতুন ভূতের ঘটনা নিয়ে চলে আসলাম। আর এই ঘটনাটা ঘটেছিল আজ থেকে প্রায় 15 বছর আগে আমার নিজের মামার সাথে। বাইরে বেশ হালকা হালকা ঠান্ডা আছে, আর ঘরে বসে তোমাদের সাথে আমি ভূতের ঘটনা শেয়ার করছি। সঙ্গে যদি একটু গরম গরম চা হতো, জমে একদম ক্ষীর হয়ে যেত। আর যদিও বা আমার চায়ের সেরকম একটা নেশা নেই, তাই চায়ের কাপটা নিয়ে বসলাম না। তো চল সোজাসুজি ঘটনায় চলে যাওয়া যাক। প্রথমে আমার মামার বাড়ির ব্যাকগ্রাউন্ডটা একটু দিয়ে দিই। তো আমার মামার বাড়ি হলো বর্ধমান জেলার নিমুতে। আমার মামার নাম হচ্ছে দেবু। আর মামার যে বন্ধুটি আছে তার নাম হচ্ছে বাবলু। মানে দেবু আর বাবলু ওরা খুব ভালো বন্ধু ছিল, এবং দুজনেই একই কাজ করতো, সেন্টারিংয়ের কাজ। মানে বড় বড় বিল্ডিংগুলোতে যে সেন্টারিংয়ের কাজ হয় না, সেই সব কাজ আমার মামা করতো। তো তার জন্য না অনেক দূরে দূরে যেতে হতো। গুজরাট, মুম্বাই, তারপরে মহারাষ্ট্র, এই সব জায়গায় যখন কাজের খবর আসতো মামার কাছে, তখন মামা ওরা চলে যেত। তো এরকমই মানে অনেক দিন ধরেই ঘরে বসা ছিল। অনেক দিন ধরে বলতে কি, প্রায় 1 মাসের কাছাকাছি ঘরে বসেছিল। এবার ঘরে বসে থাকলে তো আর সংসারটা কি করে চলবে। আর আমার মামারা হচ্ছে 3 ভাই, আর দিদা ছিল, দাদু অনেক ছোটোবেলাতেই মারা গেছিলো। সো যাই হোক, তো এবার মামা 1 মাস ধরে বসে রয়েছে। মামার মাথায় চিন্তা যে আবার কবে কাজের খবর আসবে, তবে আমি কাজে যাব। তো এরকমই হঠাৎ করে, মানে তখন গরমকাল ছিল, মামার কাছে কাজের খবর আসে। সেটা হলো মুম্বাইয়ের কোন জায়গা আমার ঠিক মনে নেই, কারণ আজ থেকে এই ঘটনাটা ঘটেছিল প্রায় 15 বছর আগে। আমি অনেক পরে মামার মুখ থেকে আর কি শুনেছিলাম। তো যাই হোক, মুম্বাই থেকে মামার কাছে কাজের খবর আসে। তখন মামা আবার বাবলুর সাথে কথা বলে দুজনে মিলে রওনা দিল মুম্বাইতে। প্রথমবার মুম্বাই শহরে গেল। তো খুব মানে খুব ভীষণ ভালো লেগেছে। এবার যেখানকার ঠিকানা দিয়েছিল সেই ঠিকানায় তো মামারা পৌঁছে গেল। আমার মামা আর ওই বাবলু মামা দুজনে মিলে বলল যে সবে সবে তো এসছি, আর 2 দিন যাক, তারপরে আমরা ওই বিল্ডিংয়ের কাজে মানে সেন্টারিংয়ের কাজে আমরা ঢুকে পড়বো। তো সেরকম বস্তির মধ্যে রয়েছে। এবার আশেপাশে যে বস্তির মানুষজন রয়েছে তাদের সাথে একটু মানে ভালো মতো পরিচয় হয়ে গেল, এবং সেখানকার মানুষের থেকে কিন্তু দুই মামারা অনেক কিছুই শুনতে পেয়েছিল ওই মানে বিল্ডিং সম্বন্ধে। অতটা কি বলো তো, মামারা গায়ে লাগায়নি বা মনে নেয়নি। আর আমার মামার না বরাবরই একটু মানে ভীষণ সাহস ছিল, খুব সাহস ছিল। 2 দিন বাদে তখন মালিক মামাদের সাথে দেখা করলো যে তোমরা তো এখানে এসছো মোটামুটি 3-4 দিন হয়ে গেল, এবার তো কাজকর্মে মন দিতে হবে। তো দুই মামাকে নিয়ে তখন ওই মালিক বিল্ডিংটায় গেল, মানে যে বিল্ডিংয়ে কাজ হবে সেই বিল্ডিংটায় গেল, ঘুরে ফুরে দেখালো। তো মামারা বলছে এখানে তো কোনো মিস্ত্রি ফিস্ত্রি সেরকম দেখছি না, আমরা দুজনেই কি কাজ করব। তো তখন মালিক কি বলতো আমতা আমতা করে কিছু একটা বলে মানে ওই বিষয়টাকে কাটিয়ে দিল। তো বলছে হ্যাঁ, এখন সেন্টারিংয়ে কাজ হচ্ছে, তো তোমরা তোমাদের আর কি দুজনেই করতে হবে, দুজনকেই করতে হবে। তো মামা বলল ঠিক আছে। মালিক তো কথা টথা বলে চলে গেল। এবার মামারা কি করেছে, সেদিনকে রাত্রে মানে দিনের বেলা কথাবার্তা হয়েছে, সেদিনকে রাত্রেবেলায় মামা আর মানে বাবলু মামা, আমার মামা আর ওই বাবলু মামা, দুই মামা মিলে কি বলল যে হ্যাঁ রে, বিল্ডিংয়ের তো আমরা দেখলাম যে 2টো ঘর মোটামুটি ঠিকঠাকই আছে, মানে 2টো ঘর একদম রেডি। তো চল না আমরা ওই ঘর দুটোতে যাই, বেশ বড় বড় আছে। আর এই বস্তির ঘরগুলো কি বলতো ঘুপচি টাইপের, তো গরমটাও বেশি লাগতো। তখন তারা ওই বিল্ডিং রাতের বেলা তখন কটা বাজবে, মোটামুটি 10টা 11টা বাজবে। তো সেই সময় ওই বিল্ডিংয়ের ঘর দুটোতে গেল, বেশ বড় বড় খোলামেলা হাওয়া, আর কোনো রকম গরম ঠরম কিছু লাগছে না। আর খাওয়া দাওয়া করেই তখন গেছিল। আর শোয়ার মানে ঘুমোতে যা যা লাগবে, পাটি চাদর বালিশ এগুলো নিয়ে গেল। তো ওরকম দুজনে মিলে কথা বলতে বলতে তো কখন ঘুমিয়ে পড়েছে। এবার ঘুমোতে ঘুমোতেই হঠাৎ করে ধাপ করে একটা আওয়াজ পেয়েছে, খুব জোরে একটা ধাপ করে আওয়াজ পেয়েছে। তখন আমার মামা উঠে বসে পড়লো। আর ওই বাবলু মামা তো ও তো অঘরে ঘুমোচ্ছে, ওর কোনো আর কি কি হচ্ছে না হচ্ছে, কি আওয়াজ হলো ওইসব কোনো খবর নেই, ও অঘরে ঘুমোচ্ছে। তখন দেবু মামা ভাবছে যে এত জোরে কিসের আওয়াজ হলো। আর আওয়াজটা হচ্ছে মানে দরজাতে লাথি মারলে যেরকম আওয়াজ, ঠিক সেই টাইপের। অথচ বিল্ডিংয়ের যে ঘরগুলো ছিল সেই ঘরগুলোতে কিন্তু কোনো রকম দরজা ছিল না, কিন্তু মনে হলো যেন দরজাতে খুব জোরে কেউ একটা ধাপ করে আওয়াজ আর কি লাথি মারার মতো আওয়াজ করেছে। এবার মামার তো ঘুমটা ভেঙে গেল, আর কিছুতে ঘুম আসছে না। মামা খালি ভাবছে যেটা কিসের আওয়াজ হলো। তখন মামা কী করলো, একটা বিড়ি ধরালো। বিড়ি ধরালো তো বিড়িটা খেতে খেতে একটুখানি চারদিকে এদিক ওদিক করলো। তা দেখছি সেরকম কিছুই নেই। মামা আবার নিজের মতো করে এসে শুয়ে রয়েছে। তো শুয়ে থাকার পর চট করে তো মানে ঘুমটা কাঁচা ঘুমটা ভেঙে গেছে, আর কিছুতেই ঘুম আসছে না। প্রায় 1.5 থেকে 2 ঘন্টা হয়ে গেল, তারপরে অবশেষে দেবু মামার চোখে ঘুম আসলো এবং ঘুমিয়েও পড়েছে।
তো তখন বাজে 2টো থেকে 2:30 রাত। তো আবারও দ্বিতীয়বার কেমন একটা আওয়াজ পেলো। এই আওয়াজটাও খুব জোরে ছিল, তবে আওয়াজটা কিরকম টাইপের বলো তো, বড় বড় টেবিল চেয়ার হলে যখন কেউ ধরে টানে, খুব জোরে যদি টানে কেমন একটা আওয়াজ হয় না, ঠিক সেই রকম আওয়াজটা পেলো। ব্যাস, মামার ঘুমটা আবারও তখন ভেঙে গেল। এবার মামার তো একটু হালকা হালকা মনে ভয় হতে লাগলো। যতই সাহসী মানুষ থাক না কেন, যদি থেকে থেকে ওরকম জোরে জোরে আওয়াজ হতে থাকে, তাহলে কোন সাহসী মানুষটার মনে ভয় আসবে না বলো তো? সো যাই হোক, মামা তখন পাশের ওই বাবলু মামাকে ডাকতে লাগলো যে ভাই ওঠ না, দেখ না থেকে থেকে কেমন আওয়াজ হচ্ছে, আমি ঘুমোতেই পারছি না। তখন বাবলু মামা তো অগরে ঘুমোচ্ছে। হ্যাঁ ভাই, ঘুমিয়ে পড় না, ঘুমিয়ে পড়, দূর আমাকে এত জ্বালাতন করিস না, সারাদিন এমনি এদিক ওদিক চক্কর কেটেছি, এখন একটু ঘুমোতে দে। সো যাই হোক, আর বাবলু মামায় না একটুখানি ভীতু টাইপের ছিল। তখন দেমু মামা বলল যে তুই ঘুমোচ্ছিস, ঘুমো। কিন্তু আমার মনে হলো যে ঘরের সামনেটা দিয়ে কেউ একজন ছায়ার মতো বেরিয়ে গেল আর ঝুপ করে লাফ দিল। ব্যাস, বাবলু মামার মানে কানে ওই কথাটা গেল, উঠে পড়লো, ঘুম নেই উধাও। তো বললো হ্যাঁ রে, তুই ঠিক বলছিস তো? বাবলু মামা বলছে। তখন দেবু মামা বলছে তুই তো উঠছিস না ঘুম থেকে, আমি কি বলবো, ওই জন্য এই কথাটা বললাম। তো যাই হোক, তখন দেবু মামার সাথে যা যা আর কি ঘটনা ঘটলো সমস্তটা আর কি বাবলুকে বলল। তো বাবলু মামা তখন আবার বলছে হ্যাঁ রে, তো আমরা তো এখানে এসছি প্রায় 3-4 দিন হয়ে গেল, বস্তির তো মানুষেরা যা যা বললো আমাদেরকে, এখন তো মনে হচ্ছে দেখছি কথাগুলো ঠিক। তা চল আমরা এখান থেকে না চলে যাই ভাই, কিছু যদি বড় কিছু হয়ে যায় তখন কি হবে? তখন দেবু মামা বলছে হ্যাঁ তাহলে চল আমরা আস্তে আস্তে যাই। তখন কি করলো, পাটি ফাটিয়ে গুটিয়ে বালিশ কাঁথা নিয়ে আস্তে আস্তে সিঁড়ি থেকে নামতে লাগলো। তো নামতে নামতেই তখন দেখছে, তখন মোটামুটি ওই 1তলার কাছাকাছি এসে গেছে। আর বিল্ডিংটা ছিল অনেকটা বড়, মোটামুটি 15 থেকে 20 তলা তো হবেই এরকম। তো তখন ওই 1তলার কাছাকাছি এসে গেছে, দেখছে বাইরে একটা কোথা থেকে গাড়ি আসলো। গাড়িটা দেখে না তখন দুজন মিলে বলা বলি করছে, আরে এখানে কি কোনো 2 নম্বরই কাজবাজ হয় নাকি, এখানে হঠাৎ করে এত রাত্রে গাড়ি এসে দাঁড়ালো। তো কি করলো, তখন তারা না আস্তে আস্তে ওই বালিশ কাঁথাগুলো একটা সাইডে আস্তে করে রেখে না তারা চুপি চুপি নিচে নামতে লাগলো যে চল আমরা ব্যাপারটা মিলে দেখি কে ওই গাড়ির মধ্যে। তো তখন দেখছে গাড়ি থেকে আর কেউ বেরোচ্ছে না। তো দুই মামা তখন কি করলো, আস্তে আস্তে গেটের সামনে আসলো, দেখছে গাড়িটা দাঁড় করা রয়েছে সাদা রঙের। এবার গাড়ির দরজা ফরজা সবই বন্ধ, আর কাজটা না কালো। তো মামাদের পুরো শিওর মনে হলো যে ভেতরে কোনো মানে গুন্ডা ফুন্ডা যাই হোক এরম টাইপের কেউ লোকজন আছে, তারা আর কি নামবে। আর আর হাতের সামনে মানে বিল্ডিংটার ওই 1তলা তো চলে এসছে, তারপরে যে দরজাটা ছিল দরজাটা থেকে তো বেরোলো। তো দরজার সামনে না অনেক ইট পিট সেন্টারিংয়ের কাঠফাট এগুলো পড়েছিল। তো দুই মামা কি করলো, দুজনে দুটো লাঠি নিল। তো লাঠি নিয়ে গাড়িটার সামনে গেল। এবার বলছে যে তুমি কে? এবার ওটা কি বলো তো, মুম্বাই হচ্ছে মানে সবাই হিন্দি কথাই বলে। তো মামারাও তখন ওই হিন্দিতেই বলল যে গাড়িকে আন্দার কন হে। তো কোনো আওয়াজ আসছে না, চুপচাপ আর কি, ভেতর দিয়ে কোনো আওয়াজ আসছে না। তখন অনেকক্ষণ ধরেই আর কি দুই মামা মিলে বলেই যাচ্ছে। তো কোনো রকম যখন আওয়াজ আসছে না, লাঠি দিয়ে না খুব জোরে জোরে পেটালো ওই কাজগুলোর মধ্যে। তো কাজগুলো তো ভেঙে গেছে। তখন ভেতর থেকে হঠাৎ করে একটা আওয়াজ আসছে, হিন্দিতে আর কি বলছে। আমি হিন্দিটা ঠিক কী বলো তো বলতে পারি না, তো তাই বাংলাতেই বলছি যে তোমরা যে কাজটা করলে ভালো করলে না, এরম একটা আওয়াজ আসলো। ব্যাস, দুই মামাদের তো হয়ে গেল যে ভেতরে কেউ নেই, আওয়াজটা কোথা থেকে আসছে। তখন কি করবে, হুড়মুড় করে দুজনে দেড় দৌড়, একদম সোজা রাস্তা দেড় দৌড়। ওই বস্তিতে যে ঢুকবে সেটাও ঢোকার সময় পায়নি, একদম সোজা দেড় দৌড়। আর গাড়িটাও কি করেছে, ওদের পেছন পেছন যেতে লাগছে। তো দৌড়তে দৌড়তে তখন কি করলো, মানে অনেকটা দূর চলে গেছে, আর গাড়িটাও দেখছে ওদের পেছন পেছনেই আসছে। আর সাদা গাড়ি তো অন্ধকারে বেশ ভালো বোঝা যাচ্ছে। তো তখন কি করলো, সামনে একটা বিশাল বড় গাছ ছিল, মানে দৌড়তে দৌড়তেই একটুখানি এলাকার মধ্যে অন্য একটা এলাকার মধ্যে ঢুকে গেছে, একটা গাছ ছিল বড়, গাছের মধ্যে উঠে পড়েছে। এবার উঠে পড়েছে তো অন্ধকারের মধ্যে, ওদের অত মানে মাথায় নেই। আর ওই গাছটার সামনে না বিশাল বড় একটা মন্দির ছিল। তো গাছটার মধ্যে উঠে দেখছে যে গাড়িটা খানিকটা এসে আর আসছে না, মানে গাড়িটা দূরে দাঁড়িয়ে রয়েছে, সাদা গাড়ি তো দেখতে পাচ্ছে গাছের ওপর থেকে যে গাড়িটা না দূরে দাঁড়িয়ে রয়েছে। তো তখন চারিদিকে মানে দেখলো ভালো করে দুই মামা মিলে যে গাড়িটা হঠাৎ ওখানে দাঁড়িয়ে রয়েছে কেন, এখানে আসছে না কেন। তখন দেখছে যে গণেশ ঠাকুরের বিশাল বড় মন্দির ওই গাছটার তলাতে।
মানে গাছটা একটা পুরো মন্দিরের সামনাসামনি না, একটু সাইড করে দেখছে যে বিশাল বড় একটা গণেশ ঠাকুরের মন্দির। তো যাই হোক, কী করবে, ওদেরও তো ভয় হয়ে গেছে, গাছ থেকে নামেনি, সারা রাত ওই গাছের মধ্যে বসেছিল। আস্তে আস্তে দিনের আলো ফুটলো, আর তারপরে ওরা গাছ থেকে নামলো। এবার আশেপাশে তো মানে নামলো কি, আশেপাশের অনেক না মানুষজন জমা হয়ে গেছিলো ওই গাছের গোড়াতে। তখন আস্তে আস্তে ওরা নামলো, নেমে এবার পুরো ঘটনাটা বলল। এবার ওখানকার মানুষই তখন কি বলতো, বিল্ডিংটাতে যে খুব যে দূরে তা তো না, ওখানকার মানুষও আবার এই বিষয়টা জানতো যে ওদের সাথে যে এই সব ভৌতিক ঘটনা ঘটেছে, কেন ঘটেছে। তখন তারা বলল যে ওই বস্তিতে না দুজন স্বামী স্ত্রী থাকতো বাচ্চা নিয়ে, আর স্বামীটা না মানে খুব মাতাল ছিল। এবার যা কাজবাজ করতো ওই মদকেই উড়িয়ে দিত, সংসারে ঠিকঠাক মতো কাজবাজ আর কি, মানে সংসারে ঠিকঠাক মতো টাকা পয়সা দিত না। তখন ওই অভাবে অভাবে না বউটা না একদিন আত্মহত্যা করে, আর ওই বিল্ডিংটাতে গিয়ে। এবং ওই বিল্ডিংয়ে মানে যত মানুষ এসেছে কাজ করতে, কেউ হয়তো মেন্টাল হয়ে গেছে, কেউ হয়তো মানে সব কিছু ভুলে গেছে, কেমন পাগল পাগল টাইপের আর কি হয়ে গেছে, কেউ আর কি সুস্থভাবে বাড়ি ফিরতে পারেনি। তো যারা আর কি, যাদের ভাগ্য ভালো, তারা ওই প্রথম দিন বা দ্বিতীয় দিন থেকে বুঝতে পেরেছে যে এখানে তো মানে অলৌকিক কিছু একটা হয়, তারা তখন ওই লোটা কম্বল নিয়ে বাড়ি চলে গেছে, তারা বেঁচে গেছে। আর যারা যায়নি, এখানেই ছিল জোর করে, তারা আর কি ওই মেন্টাল বা পাগল টাইপের হয়ে গেছে। তখন দুই মামা মিলে কি করে, ওদের কথা শুনে সেই দিনকেই মানে যেই দিনকে আর কি সকালবেলা ওই গাছ থেকে নেমেছিল, সকালবেলা তো মানুষজনের ভিড় হয়ে গেছে, কথাবার্তা শুনলো, সেদিনকে সন্ধেবেলাতেই তারা ওই লোটা কম্বল নিয়ে গাড়ি ধরে সোজা গ্রামে আবার চলে আসলো। তারপর থেকে কি বলতো, মামার একটা মানে দুই মামারই প্রচণ্ডভাবে মনে একটা ভয় ধরে গেছে, ওই জন্য চট করে তারপর থেকে সেন্টারিংয়ের কাজকর্ম করতে গেলে 10বার ভাবে। আর এখন কি বলতো, মামা সেন্টারিংয়ের কাজবাজ করে না, এখন ওই বালাপোষ নিয়ে অনেক দূরে দূরে যায়, গুজরাট মুম্বাই এইসব জায়গায় যায়, কিন্তু বালাপোষের ব্যবসাটা এখন শুরু করেছে, এখন আর সেন্টারিংয়ের কাজটা করে না। সো বন্ধুরা, আজকের এই সত্য ঘটনা, একদম সত্য খাঁটি ঘটনা তোমাদের সাথে আমি শেয়ার করলাম। তো তোমরা কি ভয় পেলে, আর গল্পটা আজকের কেমন লাগলো জানিও। সো এখানেই শেষ করলাম।